আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। কিডনিতে পাথর, এই পাথর সংক্রান্ত কথাবার্তায় বেশি জিজ্ঞাসা করেন আমাদের দেশের প্রবাসী ভাই বোনেরা, এবং মরুভূমির দেশে যারা থাকেন তাদের মধ্যে দেখছি যে এই পাথর হওয়ার প্রবণতা অনেক বেশি এবং তাদেরই পাথর বেশি হয়। এর একটা কারণ আছে যে আমাদের দেশে যখন ওনারা থাকেন তখন আমাদের দেশে যত সবজি খান এবং যে পরিমাণ পানি পান করেন, ওই দেশে যে সবজির পরিবর্তে সবাই গোশত বেশি খায় এবং গোশতের মধ্যে বেশি ইউরিক অ্যাসিড তৈরি হয়। তো যখন ব্লাডে যখন ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন ইউরিক অ্যাসিড প্রিসিপিটেট করে এবং সল্ট তৈরি করে, এবং সল্ট একটা নিউক্লিয়াস আকারে আগে তৈরি হয় এবং ওই নিউক্লিয়াসের উপরে ওভার অ্যান্ড ওভার অন্যান্য সল্ট জমা হয়ে পাথর তৈরি করে। যেমন পাথর যখন তৈরি হয় ইউরিনারি ট্র্যাক্টে, এই পাথর যেখানে থাকে সেই জায়গার অবস্থান অনুযায়ী তার নামকরণ হয়। যেমন কিডনিতে যখন থাকে তখন কিডনি স্টোন, যখন ইউরেটারে থাকে তখন ইউরেটারিক স্টোন, যখন ব্লাডারে থাকে তখন ব্লাডার স্টোন, যখন প্রোস্টেটে থাকে তখন প্রোস্টেটিক স্টোন, এবং যখন ইউরেথ্রাতে থাকে তখন ইউরেথ্রাল স্টোন নামে তার নামকরণ হয়। এই পাথর তৈরি হওয়ার মেকানিজম মোটামুটি একই রকম হয় এবং পাথর তৈরির যে স্থান অর্থাৎ উৎপত্তি স্থল রেনাল পেলভিক এলিসার সিস্টেমের মধ্যে, ওখানে যখন ইউরিন থাকে তখন ওইখানেই তৈরি হয়। এছাড়া যখন বাধাপ্রাপ্ত হয় ইউরিন ট্র্যাক্টের কোথাও ইউরিন, তখন স্ট্যাগনেশন হয়, তখন পাথর তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন ইনফেকশনও অনেক বাড়ে। কখনো কখনো শরীরের মধ্যে যদি ক্যালসিয়াম বেশি হয় এবং ফ্র্যাকচার হলে তাদের একটু স্টোন ফরমেশনের পার্সেন্টেজ একটু বেশি হয়। কিডনিতে যখন পাথর তৈরি হয় ইউজুয়ালি যেদিকে তৈরি হয় সেই দিকে কোমরে ব্যথা এবং প্রস্রাবে একটু জ্বালা পোড়া এবং প্রস্রাবের সাথে একটু লালচে রঙের পেশাব যাওয়া, এই তিনটাই মেন সিমটম নিয়ে রোগীরা আসেন। এর সাথে আনুষঙ্গিক অন্য জিনিস থাকে, জ্বর থাকে, অনেক অবস্ট্রাকশন হয়ে গেলে তখন বমি নিয়ে আসে, বমি বমি ভাব এগুলো নিয়ে আসে। এগুলো আনুষঙ্গিক যে সমস্ত সিমটম, এই সিমটম সব নিয়ে কোনো সময় দুইটা সিমটম, কোনো সময় তিনটা সিমটম, অনেকগুলো সিমটমের কম্বিনেশন নিয়ে ইউজুয়ালি রোগীরা প্রেজেন্ট করতে পারে। এবং যখন কিডনিতে পাথর থাকে, এই পাথরের চিকিৎসার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেছে নিই যে পদ্ধতিগুলো, সেগুলোর মূল মন্ত্র হলো যে কম সময় হসপিটালে রোগীদের স্টে করা লাগে, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার রোগীদের কম নষ্ট হয় এবং কম ইনভেসিভ এবং কম ক্ষতিকারক, রক্তক্ষরণ কম, এই সমস্ত পদ্ধতি বের করা হয়। বের করে যেমন বর্তমানে আমরা লেজার করি পাথরের ক্ষেত্রে, লেজার দিয়ে পাথরটাকে ডাস্ট বানায় দেওয়া যায়। আর একটা পদ্ধতি পিসিএনএল, কোমরের পিছনে ছিদ্র করে একটা, এই দিক দিয়ে পাথরকে টুকরা টুকরো করে বের করে নিয়ে আসা হয় এবং একদিন পরেই রোগীরা বাড়িতে চলে যেতে পারেন পাথর মুক্ত অবস্থায়। যেমন ইউরেটারের মধ্যে যখন পাথর থাকে তখন লেজার দিয়ে, ফ্লেক্সিবল ইউরোট্রোস্কোপ দিয়ে লেজার দিয়ে ওই পাথরটাকে গুঁড়া করা হয়। গুঁড়া মিন্স ধুলা করা হয়, ডাস্টিং মোড দিয়ে ডাস্ট করে দেওয়া যায় এবং পানির ফ্লোতে অর্থাৎ নর্মাল স্যালাইনের ফ্লোতে দেখা যায় যে ওটা 100% ক্লিয়ার হয়ে গেছে। এই স্টোনটা যখন ব্লাডারের মধ্যে এসে থাকে, ব্লাডারে আসার আগে একটা কনস্ট্রিক্টেড পার্ট অফ দ্য ইউরেটার আছে যে ভেসিকো ইউরেটারিক জাংশন, ওখানে এসে আটকে থাকে। এটা টিপিক্যালি রোগী প্রেজেন্ট করে কোমরে ব্যথা, এবং ব্যথাটা কোমর থেকে ইঙ্গুইনাল রিজন হয়ে নিচের দিকে নামে এবং পেশাবের রাস্তার দিকে নামে, এবং পুরুষের ক্ষেত্রে টেস্টিসে ব্যথাটা যায়, আর মেয়েদের ক্ষেত্রে ল্যাবিয়া মেজরা এবং মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থায়ে ব্যথাটা রেডিয়েট করে। এই ব্যথা দেখেই, ব্যথার হিস্ট্রি নিয়ে বোঝা যায় যে কোথায় পাথরটা আটকে আছে। অল্প কিছু পরীক্ষা করে কনফার্ম করা হয় এবং ভেসিকো ইউরেটারিক জাংশনে যখন পাথর আটকে থাকে রোগী খুব ব্যথা পান। এই ব্যথার সাথে সাথে বমি থাকে, বমি বমি ভাব থাকে, কখনো জ্বর থাকে এবং খুব ব্যথা পান। এবং ডায়াগনোসিস কনফার্ম করার পরেই লেজার দিয়ে অথবা নিউমেটিক লিথোট্রিপসি দিয়ে এই পাথরটাকে ব্রেক করে ওখানে একটা স্টেন লাগাই দিলে খুব অল্প সময়ের মধ্যেই এটা চিকিৎসা হয়ে যায়, রোগীরা ব্যথামুক্ত হয়ে যান। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে কিডনি তার ক্ষতি থেকে বেঁচে যায়। এই পাথরটা যখন স্লিপ করে চলে আসে ব্লাডারের মধ্যে, তখন ব্লাডারে আসার পরে ব্লাডারের যে সিমটমগুলো হয় যে ওই পাথরটা ইউরেথ্রার ইন্টারনাল অরিফিসে আটকে যেতে পারে, প্রোস্টেটিক ইউরেথ্রায় আটকে যায়, তখন পেশাব বন্ধ হয়ে যায় এবং খুব কষ্ট করে পেশাব করে। যত চাপ দেয় তত আরো বেশি নিচে নামতে থাকে এবং প্রস্রাবটা পুরো আটকে যায়, কমপ্লিট রিটেনশন অফ ইউরিন হয় এবং খুব রোগী চিৎকার করতে করতে এবং ব্যথা নিয়ে রোগীরা চেম্বারে আসেন। এবং এটি ম্যানেজমেন্ট খুবই সোজা, আর ডায়াগনোসিস একমাত্র এক্সরে একটা করলেই হয়ে যায়। তারপরে হয়তো কোনো ক্ষেত্রে আরো স্টোন আছে কিনা দেখার জন্য আইভিউ করা হয় এবং রোগীকে খুব তাড়াতাড়ি এটা থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়। এবং একটা ক্যাথেটার রাখি কিছুক্ষণ সময়, তারপরে কয়েক ঘন্টা পরেই রোগীকে ছেড়ে দেওয়া যায় পাথর মুক্ত অবস্থায়। তো পাথর এমন একটা জিনিস যখন তৈরি হয় তখন আমরা যেমন পাথরের চিকিৎসা করি যে ওখান থেকে রিমুভ করে, কিন্তু এর সাথে আরো একটা জিনিস আছে, প্রিভেন্টিভ মেজার। ওই পাথরটা বের করার পরে স্টোন অ্যানালাইসিস করা যায়, অ্যানালাইসিস করে দেখা যায় কোন খাবার দিয়ে এই পাথর তৈরি হয় এবং সেই খাবারগুলো রোগীকে অ্যাডভাইস করা হয় যে আপনি এই খাবারগুলো আপনি একটু কম গ্রহণ করবেন, তাহলে আপনার পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে। যেমন অনেক রোগী আছে যারা
মরুভূমির দেশে থাকেন ওনাদের দেখা যায় যে যতই পানি পান করুক না কেন ওনাদের প্রস্রাবটা একটা সময় একটু গাঢ় হয়ে যায় এবং ওনাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। যারা মরুভূমির দেশে একটা স্ট্যাটিস্টিক্স আছে, যারা 5 বছরের উপরে থাকে প্রায় প্রতি 3 জনের মধ্যে 2 জনের পাথর হয়, ইউরিনারি ক্যালকুলাই হয়। তো তাদের একটু সাবধানতা বেশি অবলম্বন করা উচিত যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, পিওর ড্রিঙ্কিং ওয়াটার একটু বেশি পান করা উচিত। প্রিভেন্টিভ মেজার সবসময় সবারই থাকা ভালো, যেমন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং কিছু সাইট্রেটেড ফ্রুটস এগুলো গ্রহণ করা উচিত। তো পাথরের বিভিন্ন জায়গা অবস্থান অনুযায়ী তার নামকরণ হয় এবং যখন অবস্ট্রাকশন হয় কোনো অবস্থাতে দেরি করা উচিত না, কেননা কিডনি ভাইটাল অর্গানে চাপ পড়বে মানে নিজের জীবনের উপরে চাপ পড়া। এই জন্য ভাইটাল অর্গানে যখনই হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে সাথে সাথে চিকিৎসা করে পাথরটা সরিয়ে দিয়ে কিডনিকে বাধামুক্ত করা উচিত। অনেকেই অনেক কোশ্চেন জিজ্ঞাসা করেন যে কখন চিকিৎসা করব। চিকিৎসা বলতে মেডিকেল থেরাপি এবং সার্জিক্যাল ম্যানুভার। মেডিকেল থেরাপি যখন কিডনি ডাইলেটেশন না হয়, অর্থাৎ ব্যথা না হয় এবং ব্লিডিং না হয় এবং পাথর আস্তে আস্তে বড় না হয়, ততক্ষণ হয়তো কিছু সময় ছোট পাথর থাকলে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া যায় বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু যখন হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে, ব্লিডিং হয়, জ্বর হয় এবং বমি হয়, অর্থাৎ বাধার সৃষ্টি হয়েছে বললে তো বমি হয়, তখন তাড়াতাড়ি পাথরের চিকিৎসা সার্জিক্যাল ম্যানুভারে বের করে দেওয়াটাই ইন্ডিকেটেড। আমার মনে হয় সবার কোশ্চেনের উত্তর পেয়েছেন। তো পাথর থেকে প্রিভেনশনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি সবাই গ্রহণ করবেন এবং সাইট্রেটেড ফ্রুট সবাই গ্রহণ করবেন। মাঝে মাঝে যখনই সন্দেহ হবে ব্যথা নিয়ে, যখন কোমরে ব্যথা অল্প করে, তখনই সাথে সাথে অল্প কিছু ইনভেস্টিগেশন করে কনফার্ম করা উচিত। যেমন সাইলেন্ট কিলারের মতন অনেক সময় থাকে যে পাথর থাকে অথচ ব্যথা বেশি করে না, অথবা অল্প একটু ব্যথা হয়েছে নাপা বা অন্য একটা অ্যানালজেসিক খেয়ে যখন ব্যথা চলে যায় তখন মনে করেন যে আমার চিকিৎসা হয়ে গেছে, কিন্তু এই অবস্থাতেও কিডনি ক্ষতি হতে থাকে। তো এই সাইলেন্ট কিলারের মতন পাথর অনেক সময় থাকে। এই জন্য অল্প ব্যথা হলেই অ্যাটলিস্ট অল্প কিছু ইনভেস্টিগেশন করে দেখা উচিত যে পাথর আছে কিনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।